বাবা তোমরা করে ও ভাই আইও তোমরা আব্বা আমাকে ডাকছো? আমার ডাক্তার আব্বা ওরে বাবা তোমরা ডাকছি আমার তো বয়স বেশি হয়েছে গাছ বাজ কাল মরে গেল গাছের সম্পত্তিরা তোমরা বিয়ে বাইরে বন্ধ করে দেলাই আমি মুক্তি গেলাম গা দিয়া তোমার আম্মু আছে তোমার আম্মু তোমরা বুঝাই টুজাই তোমরা দিব আব্বা আমি আপনার একটা কথা কই, আমি তো আপনার বড় ছেলে, একটু বেশি দিতে হবে। আব্বা এটা হইব কিলা টাইম বড় ছেলে এলে কি তান কিতা বেশি পাইবেন আমি ছোট ছেলে কম পাইতাম নি এলে হইতাম আমি সমান ভাগ চাই সমান করিয়া দেব না 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 এটা সমান বন্ধ সবার কেউ কম আর কেউ বস না বড় আর শুধু নাই সমান বন্ধ না বাইকটা কি থাকবেন আপনি? না অংশ সবাই না সমান না আমি বড় ছেলে, আমার তো না না এটা আব্বা মানি না এটা আমি মানতাম না কারণ তাই বেশি নিবে কিতা লাগি আমি না, কম নিতাম খানে না, না, দিলে আপনি- সমান দেব কা তুই বেশি মাতস কেনে? আরে আমি বেশি মাত্র তুমি বেশি নিতা কিতা লাগি আমি আমি গৃহস্থী বড় কাজ ছেলে। করতাম তুমি কিতা করতা তুমি কোনো কাজ কাম করতে নি আমি দেখাশোনা করিয়া জায়গা জমি নিয়ে করি রাখলাম না 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 আমি বড় ছেলে, আমি সবচেয়ে সবটা গুছাই গেছে এর রাস্তায়, আমি তো বেশি ভাগ পাই আব্বা আমি এটা মানতাম না আমার সমান ভাগ দিলে দিবা আর নাইলে আমি মানতাম না তাই বড় ছেলে হইলা করে তাদের বেশি দিতে হইব কোনো কথা নাই তোকে তুমি মাতো না দুনকো আমার সমান দিলে দুনকের এক সমান দিতে হইব এগুলো আমি মানতাম না আমি এগুলা মানতাম না, আমি বড় ছেলে, আমার ভাগ বেশি লাগবো। ওর কথা এটা আমি খানোর জায়গা দিয়ার না, আপনি আমার বেশি দিতে হইব। আচ্ছা এটা ভাই মনে পড়ে এই ভাই, তুই বেটি ইনখান থেকে আমার টানি আনলে ছোট হে ব্যাগ বেশি নিত কেন, আমি বেশি নিতাম তে কিতা লাগে আমার টানাটুনি করস? আচ্ছা তুমি মাতিও না বুঝিও না বেশি তোমার বাড়ি গুছুটো পাগল ছাগল একে বুঝে না কিছু কাগজের দলিল খানা নিয়ে তোমার নামে করিয়া রাখি দিও এটা বুঝতো না এ হে বহুত দিন একটা কাজের কাম একটা বুদ্ধি দিছ, আইজ রাইতে এই কাম করতে হইব। দেখি হে কই যায়, এ খালি ঘর থেকে বাড়াইব আর কাগজটা আনিয়ে আমি সিরিয়া বাড়াই দিব, এখন তো আর আমার নামে হইতো নাই, কিছু ঠেকা টুকা খাবাইয়া কি আমার নামে করতে হইব। ঠিক আছে এ বেটি নু বইলাম না একটা বাদ দেয় আয় তুমি নানি জায়গা কিন্তু সারা সম্পত্তি আমার নামে দিল আমি যখন মরি যাই মু এন্ন তখন পয়েন্টটা আমি ছোড়া ছোড়া করে বাদ করে দিব যখন ফারতাম না একবারে দিলে মু দুনোটারে আচ্ছা ঠিক আছে তোমার তোমার কথাই ঠিক আছে আমি মরে গেলে তো ফাইনটা মারামারি করবো তোমার নামই থাকবো তুমি বন্ধ করে ফাইনটা দিও ঠিক আছে ওটাই ঠিক। ওটাই ভালো লাগবে আমার যে বয়স আর কি তাই বিয়া করাইয়াও দেই না আর তার বলুয়া ঘরে তখন আর তাই সম্পত্তির বুঝি বেশি ওর দেখেন বাঘ নিতে সমান বাঘ হইলে হইব আর না হইলে হলো কোন খারাপই হইছে এটা দেখি আমার দলিল আব্বা কো আম্মা ঘুমো রাইনি ইতা বাইয়ার খাস আমার দলিল ফারিয়া ফেলাইছে ভাইয়া ও ভাইয়া ভাইয়া কত টাকা টুকু করছ কেন? কি হইছে? এ কি হইছে? কিতা হইছে মানে তুমি আমার দলিল পারলা এখানে ফার্সি ভালো হইছে। কেনে কিতা পারলা হইছে ফার্সি ভালো হইছে। আমার দলিল তুমি পারলা এখানে আমি সম্পত্তি বেশি নিতাম, তুই নিতে নাকি? কেনে তুমি বেশি নিতাই আরে আমি নিতাম। আমার দলিল ফারিয়া আরে তুই তোমার নামে তুমি আরে দলিল করিয়া ফেলাইছো একবারে বাইরে কিতা তুমি আমার ইয়ে করতাই আজ বাইরে টিক টিক কিতা ইয়ে করতাই আরে তুই কিতা ইয়ে করতাই তুমি আমার তুমি কিতা বেশি নিবাই কিতা আল্লাহ ইয়া আল্লাহ কিতা কো মারো না আমার দুই ফুলা মাইল লাগে মরি যা রে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুই এমএল লেগে এসে তুই এক বাই যা একবারে মারিলানি হাই হাই কি তারি আমার দলিল মারিয়া বলে তুই পাঁচশো কি তালা আমার দলিল মারিয়া বলে তুই আমার দলিল মারিয়া বলে না না কিতা হইছে তোমরা তোমরা কিতা শুরু আমরা ও ভাই এনো কি তালে দরবার লাগছে তোমরা তুই হতে না কসদি ভাই কইও না আমি দুইও পরে না কেন কইছি যে বাবারে আমি আজকাল মরি যাবো কি বাসলাম না বয়স বেশি হয়েছে কি যে সম্পদ টানি তোরা দিয়া যায় কি তোরা দিয়ে ভাই বন্ধ নিগা আমি মরে গেলে মারামারি তো ঠান্ডা বলে কোনি এইগু কই এই কোনি তো বেশি এইগু কই এই কোনি তো সমান
বুঝছি আমি বিষয়টা এখন ও তারে বা বুঝছি আমি, আর তোমার মাথা লাগতো না, তুমি তোমার দুই ফুটেরে বুঝাইতে পারতা না। তুমি এক কাজ করো, কালকে চেয়ারম্যানের বাড়ি আগামী এলাকা বিচার বউ, চেয়ারম্যানে একটা সমাধান দিব। আমি থাকবো না এলাকাতে, আরো মই মুরব্বী আছে আর থাকবো না। তো এটা শেষ করে দাও তোমরা আমারে, আমার শেষ মুক্ত করে দাও। আর কোনো মাথায় তোমরা আর দরবার করিও না। আগামী এলাকা চেয়ারম্যানের বাড়ি বিচার, তোমরা দুনো ভাই আইও, ঠিক আছে? আর কোনো মাত নেই, ঠিক আছে? সারো আমি এটা মেচার তোমার নিলাম। ও চেয়ারম্যান সাহেব বাড়িতে নেই? চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? জি ভাই, আসলাম একটা বিচার লইয়া। যাও একটা বিচার লইয়া, তার দুই বুয়া ডেইলি দরবার লাগি যা সম্পত্তি লইয়া, বড়গু মানে না সরগুরে, সরগু মানে না বড়গুরে। আচ্ছা বুঝছি, যেহেতু আইসা আমার কাছে সমাধান দেওয়া লাগবে বাবা। দিও করো কালকে কাম দো পয়েন্ট ধরে ডাকাইও, কামটা আনিও বাবা কালকে 10টার সময়, ঠিক আছে নি? আমার বাড়ির পয়েন্ট লইয়া তুমি আনা, তুমি ডাক দিও ধরো পয়েন্ট ধরে লইয়া আইও, ঠিক আছে? কালকে সকালে ভালো, কালকে সকালে 10টার সময়। আচ্ছা ঠিক আছে, আমরা যাই না। আসসালামু আলাইকুম। চাচা একটা চা আছে? কিটা খবর ভাই, ভালো আছেন? আরে ভাই বালা আর হইলাম কই, কিটা হয়েছে? এটা এবারই রহিম করে মেজাতা শুরু করছি। বাপ থাকতে তারা দুই ভাই এগিয়ে করে মানে না, প্রতিদিন তারা মারামারি এগিয়ে করে মানে স্যার। বলা এখন জোতা করে বাপ মরার পর কিটা করতে? হন এক কাজ করবা, আগামী কালকে চেয়ারম্যানের বাড়ির বিচার, বুঝলি? তুমি থাকবা, তোমার লগে আশেপাশে যারা আছে তারাও রাখবা। বিচারও একটা যে কোনো একটা রাইতো চেয়ারম্যানে দিব, বুঝলি? খালি ফোন ভাই এখন তা কিটা অবস্থা রোহিং করে ওইটা তো এখন যে অবস্থা লাগাইছেন, এখন মনে করো যে বাপ মরার পরে কিটা করতে? গান তো কথা না, বাপ থাকা অবস্থা তারা যেটা শুরু করছে, বাপ মরে গেলে তারা কেতা করবে, একটু তার করে মারিলিও জায়গা। এখন যে পরিস্থিতি চলে দেশ বাসা, কিটা অবস্থা? আশেপাশে কয়েক গ্রাম এই ধরনের দেখছি না, তারা দুই ভাইয়ের ভিতরে যে হিংসা, শোনে তারা কিটা জীবনে নিবা সবে লইয়া আইছো তো, জি, সবে। দেখা যাচ্ছে কাম খুয়াইছেন। কিতাবা কিতা সমস্যা, কিতা তোমার বাড়ি লগে কিতা বেজাল করো? চেয়ারম্যান সাহেব, আমি যে সময় আমার আব্বাই পরশু দিন আমার ডাকাইছেন, আমরা দুনু বাইরে ডাকাইছেন। আব্বাই কইছেন এক কাজ করো, আমি তো আর বেশি দিন থাকতাম না, এখন দুনু বাইয়ে জায়গা ওগুন দুনু বাইরে থাকতে থাকতে বাস করে দিয়া যায়। আমি কইলাম ঠিক আছে। এখন বড় ভাই এখন তার বেশি হইতো, আমারে কম দিতা। আমি এটা মানছি না রেখে আমরা দুনু ভাই রাগারাগি করিয়া গেছি। কি পরের দিন আমি বন্ধ খেতে থাকি আইয়া উঠিয়া দেখি দরজার সামনে আমার ফালাই, দলিল ফালাই। ওখান সিরিয়া আমি ওটা লইয়া বাইরে খান্দাত গেছি, গিয়া বললাম ভাই আমার দলিল ছিল লাগানে, এখন চিঠি তো কিতো হয়েছে ও মাইর চেয়ারম্যান সাহেব। কিতাবা তোমার কিতা, তুমি কিতা তোমার দলিল আছে নি? জি আমার দলিল আছে, আমার দলিল। হওয়া মুরব্বী ঘটনা হয়েছে, দলিল তো জাল, বুঝছো নি? এই দলিল জাল, তাই জাল দলিল বানাইয়া তোমার ফুয়া তাই বড় নি, জিও জিও বড় বড় ভাইয়ে তাই সরু ভাইয়ের কাছ থেকে সম্পত্তি আত্মসাৎ করার লাগে তাই জাল দলিল বানাইছে, ঠিক আছে নি? হওয়া জাল দলিল বানানি তো আইনত দণ্ডনীয় অপরাধ। তুমি যে জাল দলিল, এখন আমরা পুলিশ আনিয়া তাকে তোমার ধরে দিতে পারি, তুমি যে জাল দলিল বানাই যায় এটা কোন ধরনের পাইছো? হ্যাঁ, দেখি যাদের কারবার মগর মূল্য পড়ে গেছে না কিতা? তুমি যে জাল দলিল বানাই সরু ভাইয়ের উপরে তুমি নির্যাতন করলে, কি হয়? এটা জাল দলিল ভালো হইতা? তোর বেটা ইটার লাগি বেটা তোর ড্রাইভার শিখায় বড় করছিস বেটা। হ্যাঁ তুই ইটা করছিস বেটা, হ্যাঁ তুই ইটা করছিস বেটা, আমার সম্পদ গুলা তুই শুরু বাইরে বড় ভাই টোকাইতি, হ্যাঁ ইটা করছিস তুই। হ্যাঁ দেখছেন নি চেয়ারম্যান সাহেব কিটা করছে আমাদের? তোমার বড় বুয়া তুমি লেখাপড়া করাইছো, লেখাপড়ার কারণে আজ বেটায় শিক্ষিত করার কারণে অশিক্ষিত কাম করছে, বেটা জাল দলিল বানাই সরু ভাইয়ের উপরে নির্যাতন করে, ঠিক আছে? খান্দা গুটি করিও নবা, তুমি নেক্সট টাইম এই ধরনের কোনো কাম করবা, আমরা পুলিশ দেখবো, পুলিশ দেখিয়ে নিয়ে তোমার থানার দিব, জেলও দিব। বাবা চাচা, তুমি চাচা নেই, তুমি কালকে
হরু ভাই ঠিক আছে তোমার হরু ভাই তুমি থাকা অবস্থায় তারা দুজনে মায়ের করেন কারণ কিতা আমি তো এই বিষয়ে কিছু জানি না। আচ্ছা দুই লোকে কালকে দিন গিয়া সমান ভাগে আমি যাতে না যাওয়া লাগে সমান ভাগে দুজনের সম্পত্তি ভাগ করিয়া দুজনে দিবা ঠিক আছে ঠিক আছে এটাই করো লোক। ওকে আচ্ছা ঠিক আছে। ঠান্ডা উঠে বলবি, ঠিক আছে ভাই মাফ করে দিয়ে আমি আমার ভুলটা আমি বুঝছি দেখা সম্পদ বড় কথা নয় ভাই বড় না ভাই আমি কিছু মনে রাখছি না ভাই সম্পত্তি বহুত পাইবো এই আমরা এতদিনে কি আমরা সংসারটা ঠিক হয়েছে এতদিনে ঠিক হয়েছে আগে তো শান্তি থাকতাম ঠিক আছে আমরা সংসারটা এই এতদিনে ঠিক হয়েছে ঠিক আছে